আমার সারা দেহ সোনায় মোড়া, তুমি সে সোনার পাত একটা একটা করে খুলে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তাই হবে বন্ধু। রাজকুমার, বন্ধু, আজ আমি পরম তৃপ্তি অনুভব করছি। আমার ক্লান্ত দেহ নিথর হয়ে আসছে, চোখে বড্ড ঘুম। জানো, এবার আমি সত্যি সত্যি চলে যাব। তুমি চলে যাবে শুনে আমি দুঃখ পেলেও খুশি হচ্ছি। সুখে থেকো বন্ধু। বন্ধু, জানো, আমি মনে হয় মরণ ঘরে যাচ্ছি। মরণ তো ঘুমের মতোই, তাই না? হায় ঈশ্বর, আমি লোকের উপকার করতে গিয়ে তোমার অনেক ক্ষতি করে দিলাম। না না, এ আমার উচিত হয়নি। না বন্ধু, দুঃখ করো না, দুঃখ করো না বন্ধু। আমি পরম সুখে তোমার কোলে মরণ ঘুমে ঘুমাবো। দুঃখ করো না। হায় হায়, আমার হৃদয়টাও ভেঙে আসছে। মরণেও আমার ঘুম আসেনি। এবার আমিও সত্যি সত্যি ঘুমবো, তোমার মতো বন্ধু। তোমার সাথে আমিও। লোকে তো ঠিকই বলেছে, এক রাতে কি অবস্থা হয়েছে মূর্তিটার। মন্ত্রী, আজ্ঞে মহারাজ, এ মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসাবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, নতুন মূর্তি পাহারা দেবার জন্য দিন রাতের প্রহরী নিযুক্ত করো। যে আজ্ঞে মহারাজ। দেবতার আদেশে রাজকুমার আর পাখির পুণ্য আত্মার স্থান হয় স্বর্গে। সেখানে ওদের আত্মা পরম শান্তি লাভ করে।